मोहतरम हाजरीन, अल्लाह पाकेर दरबारे आलिशाने शुक्र। अल्लाह पाक आमादेरके दीनी नसीहतेर मजलिसे उलामादेर सोहबते आसार बसार तौफिक दान करेছেন। शुक्रिया आदाय करी, कालिमातुश शुक्र पड़ी, जबान खुले बोलुन आलহামদুলিল্লাহ। আমাদের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌলত আমাদের হায়াতের সময়। হায়াতের মূল্যবান সময়গুলো এমন দামি এক দৌলত যেটা মার্কেটে খরিদ করতে কিনতে পাওয়া যায় না। টাকা হইলে নকল পা পাওয়া যায় অথবা চোখ কিনা লাগানো যায়। যদি চোখের কিছু যন্ত্র ভালো থাকে তাহলে চোখ কিনাও লাগাইতে পারে। নকল দাঁত লাগানো যায়, নকল চুল মাথায় লাগানো যায়, কলব লাগায় বুড়া কালো হওয়া যায়, কালো চুল বানানো যায়। হায়াতের মধ্যে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। এটা এমন এক মূল্যবান ধন, যে ধন পৃথিবীর সকলের জন্য সমানভাবে বন্টন হইতেছে। কেউ তার হায়াত বাড়ানোর যোগ্যতা রাখে না ক্ষমতার বলে অথবা টাকা। যেমন মনে করেন গতকালকে নির্বাচনে পাশ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, যে সেও তার ক্ষমতার বলে হায়াত কিনতে পারবে না। তার হায়াতও ফুরায় যাইতেছে। যেহেতু মানুষের জিন্দেগীর হায়াত এক মূল্যবান বস্তু, কোরআনে হাকিমে আল্লাহ পাক হায়াতের মূল্যবান বস্তুর কসম করেছেন। এমন একটি সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে সূরাটার নাম সূরাতুল আসর। কোরআনে হাকিমের ছোট সূরাগুলোর ভেতরে দ্বিতীয় নাম্বার ছোট সূরা, সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। এরপরেই যে সূরাটা ছোট সূরা, সূরাটার নাম সূরাতুল আসর। সূরার ভেতরে 3টা আয়াত আছে। 103 নম্বর সূরা কোরআনে হাকিমের। সূরাটা ছোট কিন্তু এর রুহানিয়ত অনেক প্রশস্ত, ফজিলতপূর্ণ একটি সূরা। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যদি সূরা আসরকে এত গুরুত্বপূর্ণ এত বরকতপূর্ণ করেছেন, যদি বান্দারা সকলে মিলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ শুধুই মাত্র সূরাতুল আসরের আলোকে জীবন গঠন করে, তাহলে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষগুলো বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে, বিনা হিসাব। এত দামি গুরুত্বপূর্ণ একটি সূরা। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, দোনো হাত উপরে তুলেন, নাড়াচাড়া দেন, এরম এরম করেন। এই যে এরম 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 মানে কথা বলবো না, নড়াচড়া করব না, আওয়াজ করব না, আদবের খেলাফ কাম করব না। তরজমা বুঝছেন? এটার অনুবাদ, এটার অনুবাদ আর কি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। তো মুহতারাম হাজিরিন, সূরাতুল আসর এমন একটি গুরুত্বপূর্ণ সূরা
যে সূরার উপরে আমল করলে সারা দুনিয়াই আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কারণে সাহাবীদের আমল ছিল, এক সাহাবী আর এক সাহাবীর সাথে মোলাকাত হইলে, দেখা হইলে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। সূরার শুরুতে আল্লাহ পাক আসরের কসম করেছেন। এই শব্দটার নিসবতে সূরার নাম সূরাতুল আসর। আসরন মানে কাল অথবা সময়, হায়াত। আল্লাহ পাক সূরার শুরুতে কালের কসম করেছেন, হায়াতের কসম করেছেন। আমাদের মানব জীবনের স্বভাব হলো, আমরা যদি কোনো কসম করি তাইলে আমরা আমাদের সামনের কথাটাকে শক্ত বানানোর জন্য কসম করি। যেটা সামনে বলবো ওটাকে মজবুত করার জন্য কসম। যেমন আল্লাহর কসম, পরের কথাটার জন্য কসমটা খাইছে, আমি এই কাম করিনি, মানে পরের কথাটাকে মজবুত করছে। অথবা আল্লাহর কসম, আমি এটা করছি। আল্লাহ পাক কোরআন শরীফে কোনো কসম আল্লাহর কোনো কথাকে শক্ত বানানোর জন্য করেন নাই। আল্লাহ পাকের সকল কথাগুলোই শক্ত, সকল কথাগুলোই মজবুত, হোক না সেটা কসমওয়ালা কথা, হোক না সেটা কসম ছাড়া। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা, কথার রাজ্যের বাদশা। তবে আল্লাহ পাক কোরআনে হাকিমে যে সকল বস্তুর কসম করছেন, ওই বস্তুগুলার মূল্য জাতির কাছে পেশ করার জন্য বস্তুটাকে কসম করে আল্লাহ পাক বান্দার সামনে পেশ করছেন। অনুরূপী আমাদের জীবনের হায়াতের মূল্যবান সময় যেহেতু অনেক মূল্যবান, অনেক দামি, এটার দাম জাতির কাছে পেশ করতে আল্লাহ পাক সময়ের কসম করছেন। সময় এমন এক দামি দৌলত যে সময়ের নিসবতে, সময়ের দিক লক্ষ্য করলে সারা পৃথিবীর সব মানুষ লসে আছে, ধ্বংসে আছে। আল্লাহ পাক সময়ের কসম খায়া মানব জাতির ধ্বংসের অবস্থাটাও বর্ণনা করছেন। কসম আর জবাবে কসমের ভেতরে নিসবত। সময়ের কসম খাইছেন, কসম খায়া বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ধ্বংসের ভেতরে নিপতিত। মানুষগুলা ধ্বংসে কেমনে, এটাও তো বোঝার বিষয়। মানুষগুলা ধ্বংসে আছে সময়ের নিসবতে, সময়ের কারণেই মানুষ ধ্বংসে আছে। কারণ মানুষের হায়াতের মূল্যবান সময় হলো জমাট বাঁধা বরফের মতন। সেকেন্ডে সেকেন্ডে যেমন বরফ ছোট হয়, হায়াত আর সময় মানুষের জন্য সেকেন্ডে সেকেন্ডে ছোট হয়ে যেতেছে। যেমন আমি এখানে বসছি 10 মিনিট 15 মিনিট, এই 15 মিনিট সময় আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেছে। আপনারা আসছেন, এই যে আরো কিছু সেকেন্ড চলে গেল, এটাও আপনার আমার জীবন থেকে ছোট হয়ে গেল, হায়াতটা ঘাটতেছে। যেমন ব্যবসার নিয়ম হইল, ব্যবসার যদি মূলধন ছোট হয় তাহলে ওই ব্যবসাটা টিকে না ধ্বংস হয়, বুঝেন নি? মনে করেন ব্যবসার পুঁজি 5 লাখ টাকা, এখন মিনিটে মিনিটে যদি 1 টাকা করে কমে, তো কয় মিনিট লাগবে, কয়দিন লাগবে? মূলধন যার যে ব্যবসার কমে, ওই ব্যবসাটা ধ্বংস হয়ে যায়। যেহেতু সেকেন্ডে সেকেন্ডে মানুষের হায়াত কমতেছে আর ছোট হইতেছে, তাই
এই হায়াত ছোট হওয়ার দিকে লক্ষ্য করে পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভিতরে আছে, লসে আছে। তার মানে কাবার ইমামেরও হায়াত কমতেছে, মদিনা শরীফের ইমামেরও হায়াত কমতেছে। কেবলমাত্র আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, তারও হায়াত কমতেছে। প্রেসিডেন্ট হয়েছে এজন্য তার হায়াত কমবে না এমন না। রাস্তার রিকশাওয়ালা ভিক্ষুকের যেমন হায়াত কমতেছে, রাজা বাদশাহ মন্ত্রীরও হায়াত কমতেছে। এই যে সবাই রাসুল মাল আরবিতে বলে, জীবন বাণিজ্যের মূলধন রাসুল মাল, এটা কমতেছে। মূল পুঁজি, আসল ক্যাপিটাল যেটা, এটা কমে যেতেছে। এই দিকে লক্ষ্য করে পৃথিবীর সব মানুষ ধ্বংসে আছে। এই বসেন আপনার, আর ভলেন্টিয়ারগিরি করা লাগবে না, আপনি বসেন। আমি নিজে আলোচনা করতে করতে অসুস্থ, প্রতিদিন আলোচনা করি তো একাধিক জায়গায়, আমরা দুর্বল অসুস্থ। আল্লাহকে ওয়াস্তে আমাদেরও কষ্ট দিবেন না, সে শিশু হন আর বুড়া হন। যদি পারেন নিরিবিলি বসে কথা শোনেন, তাছাড়া বাজ্যা ঘুমান গা, আপনার মতো শ্রোতা দরকার নাই। আমাকে ওয়াজ করতে বেশি লোক লাগে না, আমি বেশি বড় মাহফিলে দাওয়াত রাই না, দেন না ছোট জায়গায় আইছি। যদি বাইসে বাইসে বড় মাহফিল রাখতাম তাহলে আপনারা বাটে পাইতেন না, বোঝেন নাই? রাগ করছেন? আমি যদি বাসনি দিয়ে দেশের বড় মাহফিল গুলাই শুধু রাখতাম, আপনারা বাটে পাইতেন না। তার মানে আমি বড় মাহফিল বাছাই করে করে রাখি না, ঢালাও মাহফিল রাখি। তার মানে হলো আমার বেশি শ্রোতা দরকার নাই, কিন্তু ভদ্র শ্রোতা দরকার। অভদ্র কোন শ্রোতা আমার দরকার নেই। এবার যে ঘুমান গেল, কিন্তু যারা থাকবেন তারা নিরিবিলি বসে কথা শুনবেন। মনে মনে ভাবতেছেন যে হুজুর এই মাথায় আইছে, ও মাথায় আইছে, এনে আইছে, এনে আইছে, শুনছেন। আজকেও শুনবেন মিয়া, আজকে এমন কিছু পাইবেন যা জীবনে শুনছেন না, আপনার জীবনে আপনি শুনছেন না। তো খেয়াল করে শুনুন লাগবো, রাগ হইয়েন না আবার। তো মোহতারাম হাজরিন, যেহেতু হায়াত কমতেছে, তাই আমাদের সবার বাণিজ্য মূলধন শেষ হয়ে যেতেছে। সকলে তার বাণিজ্যের মূলধন হলো হায়াত। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সময়টা হলো মানুষের বাণিজ্যিক সময়। মৃত্যুর আগে মানুষ আল্লাহর সাথে বাণিজ্যে সফলতা অর্জন করার জন্য বান্দাকে আল্লাহ পাক হায়াত দান করেছেন। বান্দার হায়াতে, বান্দার সাথে দুনিয়াতে ব্যবসা করতেছেন স্বয়ং আল্লাহ। আমাদের মালিককে, জবান খুলে বলেন মালিককে। আমাদের মালিক নিজে আমাদের সাথে ব্যবসা করতেছেন জান্নাতের। আমাদের হায়াতের মূল্যবান সময়ে আমাদের জান এবং আমাদের মালের বদলায় আল্লাহ পাক আমাদের কাছে জান্নাতকে বিক্রি করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মানুষের সাথে তার জান এবং মালের দ্বারায় আল্লাহ ব্যবসা করে আল্লাহর জান্নাত মানুষের কাছে বেচতেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তো জান্নাত বিক্রি করতেছেন। আল্লাহর কাছ থেকে যে জান্নাতটা কিনবেন, এইটার মূলধন হলো হায়াত। হায়াত দিয়েই কিনবেন।
যে মূলধন হায়াত দিয়া জান্নাত কিনবেন, এই হায়াতটা মূলধনটা সেকেন্ডে সেকেন্ডে ছোট হয়ে যাইতেছে। এই দিক লক্ষ্য করে পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে, লসের ভেতরে আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ইন্নাল ইনসানা লাফি খুসর এর তরজমা দুই ভাবে করেছেন। নিশ্চয়ই সব মানুষ ধ্বংসে আছে, নিশ্চয়ই সব মানুষ লসে আছে। সবাই লস হইতেছে, সময় যাইতেছে, তার হায়াতের মূল্যবান সময়গুলো তার পুঁজি কইমা যাইতেছে। এ কারণে আমাদের বুজুর্গরা এক সেকেন্ড সময়ও নষ্ট করতেন না। যেমন হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন, ওনার সাথে কারোর সাথে দেখা হইলে চার কথা বলতেন। এক নাম্বার কথা সালাম দিতেন, আসসালামু আলাইকুম। দুই নাম্বার কথা আপনি কেমন আছেন। তিন নাম্বার আপনার বাড়ির সকলে কেমন আছে। চার নাম্বার কথা বলতেন, যান সময়টা কাম করেন গে, আমিও কাম করি, যান। তার মানে আপনিও আপনার মূল্যবান সময় এক মিনিটও নষ্ট করেন না, আমাকেও এক মিনিট সময় নষ্ট হতে দিয়েন না, যান কামে লাগান। এইভাবে যারা হায়াতের মূল্যায়ন করবে তারা দুনিয়ার নকল হায়াতের বদলায় জান্নাতের আসল হায়াত পাবে। দুনিয়ার হায়াতটা তো নকল, এটার বদলায় আসল হায়াত পাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك। আল্লাহর নবী বলেন, পাঁচ জিনিসের কদর করো পাঁচ জিনিস আসার আগে। এক নাম্বার, হায়াতের কদর করো, মূল্যবান হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু তোমার কাছে এসে পড়ার আগে। মৃত্যু কার কখন আসবে এটা আল্লাহ পাক গোপন করে রাখছেন, সকলের জন্যই গোপন। নবীদের জন্য মৃত্যু কখন এটা গোপন, এজন্যই মৃত্যু গোপন, যেন সবাই মৃত্যুকে দূরে মনে না করে, মৃত্যুকে যেন খুব কাছে মনে করে, নিজের প্রতিটি মিনিটকে যেন সে ইবাদত করে গঠন করে, ইবাদত বানায়। মৃত্যু গোপনের মাকসাদ হলো জিন্দেগি যেন বন্দিগি হয়ে যায়, জীবনের কোনো সময় যেন নষ্ট না হয়ে যায়। যদি মৃত্যু গোপন না করতে তাইলে সব বেপরোয়া হইতাম, বিষ খাইতাম। ভাত যেহেতু পাই না, বিষ খাই, মরমু না তো। অথবা সাপের মাঝখানে যায় দাঁড়ায় থাকতাম যে কামড়া, যত বাড়স মরমু না। কিন্তু আল্লাহ পাক সকলের মৃত্যু গোপন করে রেখেছেন। কখন মৃত্যু হবে এটা জানেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন, জানেন কে? মুহাব্বতের সাথে সকলে বলুন, আমাদের মালিক কে? জবান খুলে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। সমস্বরে আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার।
বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে সময়টা জিকির করলাম এটা কাজে লেগে গেল। মানব জিন্দেগির প্রতিটি সেকেন্ডকে ইবাদত বানানো আল্লাহ পাকের নির্দেশ। মানুষ যেন তার একটা সেকেন্ড নষ্ট না করে, এ কারণে মৃত্যুকে গোপন করা হয়েছে। মানুষকে জীবনের মূল্যবান সময়ের কদর করতে বলা হয়েছে। মৃত্যু তার দুয়ারে আসার আগে আল্লাহর নবী বলেন, হায়াতের কদর করো, মৃত্যু তোমাকে স্পর্শ করার আগে। ও শাবাবাকা ক্বাবলা হারামিক, হায়াতের যৌবনের মূল্যবান সময়টার কদর করো বার্ধক্যের সবল পড়ার আগে। হায়াতের একটা মূল্যবান অংশ হলো মানুষের যৌবন। হেলায় খেলায় যেন যৌবন নষ্ট হয়ে না যায়, কারণ হায়াতের মালিক যিনি, যৌবনের মালিকও। যৌবনের মালিককে জোরে আওয়াজ করে বলেন। যৌবন এটা কোনো নেতার গিফট নয়, অথবা দলের উপঢৌকন নয়। এটা টাকায় কিনা কোনো সম্পত্তি নয়, এটা আল্লাহর দান। যখন আল্লাহ নেন, পৃথিবীর কেউ আর এটা কোনো কিছু দিয়ে ধরে রাখতে পারে না। যুবকরা যখন বুড়া হয়ে যায়, কে চায় বুড়া হইতে? জুয়ানি থাকবার চায়। জুয়ান থাকার জন্যে চুলে দাড়িতে কলপ দেয়, জুয়ান থাকার জন্যে শেভ করে। যুবক রয়, বুড়া বুড়া যেন না দেখা যায়। যুবক থাকার কত মেহনত। রাস্তায় বের হইলে ওয়াজের পোস্টার এত পাইবেন না, যৌবন হিফাজতের হারবালের পোস্টার যত পাইবেন। এটা ধরে রাখতে চায়, কিন্তু যৌবন এক সময় মানুষকে বিদায়ী সালাম জানায়। এটা চলে গেলে আর আসে না। হারিয়ে যাওয়া যৌবন ফেরত আসে না। হায়াতের মূল্যবান সময়ে যৌবনটার অনেক দাম। আল্লাহর নবী বলেন, যৌবনের কদর করো বার্ধক্য আসার আগে। তার মানে যৌবনের কদর কি দিয়া করবে? যৌবন যিনি দান করেছে, যৌবনের শক্তিগুলো তার জন্য ব্যয় করবে। যৌবনের শক্তি দিয়া নামাজ পড়বে, যৌবনের শক্তি দিয়া জিকির করবে, যৌবনের শক্তি দিয়া জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। যৌবনের শক্তিকে যিনি দাতা তার জন্য ব্যয় করবে। যারা যৌবন দাতার জন্য ব্যয় করবে, আল্লাহ পাক তাদেরকে স্থায়ী যৌবন দিয়ে আল্লাহর জান্নাতে জায়গা দিবে। জান্নাতে কেউ বুড়া হবে না, আর চুল পাকবে না, আর বার্ধক্য স্পর্শ করবে না। কিন্তু আমাদের যৌবন হেলায় খেলায় নষ্ট হয়ে গেল। কত যুবকরা এখানে এসেছে যারা যৌবনের রাজনীতি করে, কিন্তু যৌবনের ইবাদত করে না। যৌবনের মিছিল করে, কিন্তু যৌবনের কোরআন তেলাওয়াত জিকির করে না। যৌবনকে তারা কাজে লাগাইতেছে না, যৌবন নষ্ট করে ফেলতেছে হেলায় খেলা। কিন্তু যৌবন এটা আল্লাহ পাকের দেয়া ধন।
আমাদের দেশের তন্ত্র মন্ত্র দল নেতা যুব সমাজের যৌবন ব্যবহার করে বাণিজ্য করতেছে। নেতা হচ্ছে যুব শক্তি ব্যবহার করে, দল ক্ষমতায় বসে আছে যুব শক্তি ব্যবহার করে। কারণ যুব শক্তি সমাজের জন্য, দেশের জন্য এমন এক মহাশক্তি, এই শক্তি যদি কারোর বিপক্ষে চলে যায় তাইলে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ দিয়াও জওয়ানের যুবকদের ঢেউকে থামানো যায় না, এটা থামানো যায় না। এ কারণে সকল দলের কাছে জওয়ানদের খুব কদর। যুবকরা যদি যৌবনে মাস্তান ভালো হয় তাইলে যেন দলের কাছে তার কদর বেশি হয়, কারণ তাকে দিয়া অস্ত্র হাতে মিছিল করানো যায়, তাকে দিয়া বিপক্ষের শক্তিকে রাস্তায় পিটানো যায়, তাকে দিয়া দুর্বলকে ঘায়েল করা যায়। যৌবন যে ইউজড, ব্যবহৃত হচ্ছে নেতার নেতৃত্বে, দলের কাজে যৌবনকে মিটায় দিলে প্রতিটি যুবকের কাছে এটা একটি প্রশ্ন, রবের কাছে কিন্তু তোমাকে যৌবনের এক একটা মিনিটের হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে হবে। যৌবনের হিসাব না দিয়ে তুমি এক কদম লড়তে পারবে না। কোন কাজে তুমি যৌবন ব্যয় করেছো এটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। সরওয়ারে দো আলম নবী বলেন, 5 জিনিসের কদর করো, হায়াতের কদর করো, মৃত্যু আসার আগে যৌবনের কদর করো, বার্ধক্য আসার আগে, তার মানে যৌবনকে দাতা মালিকের সন্তুষ্টির জন্য ব্যয় করো। সবাই ফিকিরমন্দ হওয়া দরকার যে আমার যৌবন সম্পর্কে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি জবাব দিতে পারবো তো, এটা প্রশ্ন হওয়া দরকার নিজের কাছে নিজের। মাটিতে যৌবন লুটাবার জন্য যৌবন নয়, যৌবন ইবাদতে লুটাবার জন্য আল্লাহ পাক দান করেছেন। যৌবনকে যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করা জানতাম, যুব শক্তির ভয়ে দলের বিরুদ্ধে কথা কয় না, যুব শক্তির ভয়ে মানুষ নেতার বিরুদ্ধে কথা কয় না, যুব শক্তির ভয়ে মানুষ মার্কার বিরুদ্ধে কথা কয় না। যুবকরা যদি যৌবন আল্লাহর জন্য ব্যয় করত তাহলে এই যুব সমাজের উপস্থিতিতে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফের, বেঈমান ইসলামের শিআরের উপরে আক্রমণ করার সাহস পেত না। বাইতুল্লাহ শরীফের উপরে মূর্তি, অথবা মসজিদে তালা, অথবা ইসলাম ও কোরআনকে কটাক্ষ করার সাহস যুব সমাজ আল্লাহর জন্য যৌবন বিতরণকারী হলে এ জমিনে কোন অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারত না, মাথা তুলে দাঁড়াতে পারত না। এজন্য প্রতিটি যুবকের কাছে নবীর নসিহত, নবীজি বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। আমার যুবক ভাইরা উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলো, যৌবন দিল কে? আরো জোরে আওয়াজ করে বলো, যৌবন কার দান? তাহলে কিসি খাকি পে मत कर खाक अपनी जिंदगानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को।
যৌবন যিনি দান করেছেন তার জন্য যদি কেউ ব্যয় করে তাহলে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলো যৌবনে আবিদ ইবাদতকারী হয়ে যাবে, আল্লাহ পাক ময়দানে মাশরে ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া প্রদান করবে, আরশের নিচে ছায়া দিবে। ময়দানে মাশরে তো সকলকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবেই, অন্য কোন রুট নাই, হাসরে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে। আর সেদিন যদি যৌবনের কদরদান কেউ হয় তাহলে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবে, যে এখানে দাঁড়ায় থাক, আমার আরশের নিচে দাঁড়া। সুবহানাল্লাহ, জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর রাসূল বলেন হায়াতের মূল্যবান অংশ যৌবন। অনেকে যৌবনে তাফাল্লিং করে আর বলে পরে ভালো অমনি 40 বছরে এখনো হয় নাই, পরে ভালো হয়ে যেমনি। অথচ যৌবনে কেউ ইবাদত যদি করে আর যদি বার্ধক্য এলে ইবাদত নাও করতে পারে, আল্লাহ পাক তাকে তার বার্ধক্যের দুর্বল হায়াতের ভেতরে যৌবনের সবল ইবাদতের সব দুর্বল বন্দিগির দ্বারায় দান করে। সুবহানাল্লাহ। যৌবনে মসজিদে যায় নামাজ পড়ছে, বুড়া হয়েছে সয়ে দেয় না, লাঠি বর দিয়া হাঁটে, এবার ঘরে নামাজ পড়ে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে যে এ বান্দাটা যৌবনে মসজিদে গেছে, বার্ধক্য আমি দিছি, আমল নামায় মসজিদের সওয়াব লেখ, মসজিদের সওয়াব লেখ। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে করে। তাহলে হায়াতের মূল্যবান যৌবন নষ্ট করা যাবে না। সরওয়ারে দো আলম নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। সুস্থতার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, সুস্থতার মালিক কে? অসুস্থতা দান করেন কে? কোন ডাক্তারের কাছে কি সুস্থতা আছে? কোন ঔষধে সুস্থতা আছে? অসুস্থতার দাতা আল্লাহ। এ কারণে মানুষ যখন অসুস্থতার ঔষধ আবিষ্কার করে বলা, আল্লাহ পাক এমন অসুখ একটা পাঠায় যেটা নতুন অসুখ হয়, তার ঔষধ নতুন আবিষ্কার করতে, একটা একটা করে ঔষধ আবিষ্কার হয়, আর একটা একটা করে অসুখের আমদানি হয়। মনে মনে ভাবতে পারে আমার অসুখে ধরবো না, টাকা আছে বড়ি কিনা খায় বলাই দেবে। আল্লাহ কয় এমন অসুখ পাঠামো যা তোর বাপের জন্মে দেখছিস না, এমন অসুখ একটা পাঠাইয়া দিব যেটার কল্পনা তুই কখনো করছস না। যেমন 40 বছর আগে কিন্তু ডায়াবেটিস ছিল না, আর এই জমানায় এসে দেখলাম 4 বছরের শিশু থেকে শুরু করে 18 বছর 20 বছরের যুবকেরও ডায়াবেটিস হয়েছে। একজনে বাচ্চা লয়েছে হুজুর 4 বছর বয়স, কিন্তু বাচ্চাটার ডায়াবেটিস ধরা পড়ছে। 4 বছরের শিশুরও ডায়াবেটিস। হাট্টা কাট্টা যুবক একটা আসছে, আইসা কয় হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? কয় বিয়া করবো। বিয়া করবি ভালো কথা, দোয়া লাগবো, দোয়া করবো। কয় না হুজুর ডায়াবেটিস, বিয়া করে না জানি আবার বিপদে পড়ি, হুজুর দোয়া করেন। তোমারও ডায়াবেটিস? কয় হ্যাঁ হুজুর। এই দাউদকান্দি মাহফিলে আসছি আমি, দাউদকান্দির চেয়ারম্যান সাহেব কয় হুজুর দোয়া করেন। আমি বললাম যে কি দোয়া? কয় জটিল সমস্যায় আছে। জটিল সমস্যা হলো হুজুর জাগ্রত অবস্থায় তো অক্সিজেন নিতে পারি, কিন্তু ঘুমায় পড়লে অক্সিজেন টানতে পারি না। মানে অক্সিজেন দেহে সাপ্লাই জাগ্রত থাকলে পারি, কিন্তু ঘুমায় গেলে মেশিন কাম করে না।
তখন কি হয়, কয় সিটটা সিটটা উঠি। আরামে ঘুমানোর কায়দা কি? ইন্ডিয়া গেছিলাম, একটা মেশিন নিয়ে এসেছি, শোয়ার সময় মেশিন লাগায় ঘুমাইতে হবে। এখন তার মানে অর্ধেক কাম করব দেহে আর অর্ধেক কাম করব কথা কন মেশিনে। নতুন অসুখ আইছে না, জীবনে ওইটার নাম শুনছিলাম না, এই সেদিন ওয়াজে শুনছি। মানুষ যেমন রকমারি গুনাহ আবিষ্কার করতেছে, আল্লাহ পাক রকমারি আযাব গজব বান্দাকে দিতেছে। এমন গুনাহ এখনকার মানুষ করে যেই গুনাহগুলো 20 বছর আগের মানুষ কল্পনায়ও আঁকে নাই যে এইরকম কোন গুনার আকৃতি হইতে পারে। একজন এসে কয়, হুজুর বিয়ে করবো না। কেন বিয়ে করবে না কেন? কয় বউ হুজুর জ্বালায়, মা বাবার সাথে ঝগড়া লাগে। আমি কেমনে থাকবে? কয় ওই যে ডলফিন নাকি কি জানি কি কইলো একটা, যে এখন মহিলাদের মতো ডলফিন পাওয়া যায়, এই কি এটা কি জানি কয়। বউ এটা কিনালো, হ্যাঁ ডল ডল মহিলা ডল কিনালো। মহিলা ডল এখন বিজ্ঞান আবিষ্কার করেছে, মহিলা ডল নিয়ে শুয়ে থাকলে বোর মতনই লাগে। মাশাআল্লাহ, কি বুদ্ধি আবিষ্কার করেছে! মানে কত ভয়ঙ্কর গুনার আবিষ্কার! মানুষ যত ভয়ঙ্কর গুনার আবিষ্কার করতেছে তত ভয়ঙ্কর রোগের আমদানি হইতেছে। ঠিক বললেও ঠিক, না বললেও এটা ঠিক। তোমাকে ঠিক করার লেগে এটা ঠিক বাইজে থাকবো না। আমি জোরে কও ঠিক না বে ঠিক, জোরে করে কও হ্যাঁ এটাই ঠিক। কিতাবের ভেতরে আছে, আমাদের এক বুজুর্গ এক লোককে দেখে বসে বসে ঘুমাচ্ছে, বসে 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 নাক ডেকে বসে বসে ঘুমায়, শয় না। बुजुर्ग जाए बोले, क्या भाई तुम्हें लेट कर सोना नहीं आता? ए भाई तुम्हार की শুইয়া ঘুমা है ना, বয়ে বয়ে ঘুমাও। এই কথা বলতেই লোকটা কেঁদে দিয়েছে, তার চোখের পানি পড়া শুরু হয়েছে, কাঁদতেছে। কাঁদো কেন? ওই লোক বলে যে হুজুর, প্রত্যেকের খাদ্য নালীতে একটা রাবার আছে, খাদ্য নালীর মাথায় একটা রাবার আছে, যেই রাবারটার ভেতর দিয়ে খানা পেটে যায়, ভিতরে যায়, কিন্তু বাইরে বাইরে হয় না। ফুটবলের হাওয়ার মতো আর কি। ফুটবলের হাওয়া ঢুকে যে একটা থাকে না, হাওয়া ভিতরে যায় কিন্তু বাইরে বাইরে লাগতে চাচ্ছি না বেটা, তো বাইরে বাইরে হয় না। এটা এখানে একটা ক্লিপ আছে, যে ক্লিপ খাবার ভেতরে দেয় ঠিক, কিন্তু খাবারটা উপর দিয়ে বেরোয় আসে। এ কারণেই কিন্তু মানুষের দুই পায়ে রশি লাগাইয়া যদি গাছের সাথেও লটকায়, তারপরেও তার পেটের গুমত মুখ দিয়ে নাক দিয়া হয়। ওই লোক বলে 18 বছর আগে অসুখ হয়ে আমার খাদ্য নালীর রাবারটা ছিঁড়ে গেছে। এবার 18 সাল, 18 বছর হয়েছে, 18 বছর হয়ে গেছে, মুঝে লেট কর সোনা नहीं आता। আমি শুয়ে ঘুমাতে পারি না, কারণ আমি খাবার খেয়ে শুয়ে পড়লে পেটের ভাত এবং নাপাক সব যা কিছু ভেতরে দেই নাক দিয়া মুখ দিয়ে বের হয়ে আসে, এজন্য আমি বসে বসে ঘুমাই। যারা বালিশে মাথা দিয়া শুয়ে ঘুমান, এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। আল্লাহ পাক যদি এই নিয়ামত ছিনিয়ে নিয়ে যায়, তাইলে বয়ে বয়ে ঘুমান লাগবে, উইয়া ঘুমাইতে পারতেন না। এই জন্য আল্লাহর নবী বলেন, স্ট্রোক আর স্ট্রোক স্ট্রোক করে না। একজনের সাথে দেখা হয়েছে, তার মুখটা বাঁকা হয়ে রয়েছে, সব ঠিক আছে কিন্তু মুখ বাঁকা। তো জিজ্ঞাসলাম কি হয়েছে? কয় ফেজ স্ট্রোক। মানে আগে শুনছিলাম ব্রেন স্ট্রোক, হার্ড স্ট্রোক, এর কাছে শুনলাম ফেজ স্ট্রোক, মানে মুখ স্ট্রোক করে মুখ বাঁকা হয়ে গেছে।
এই যে রকমারি অসুস্থতা দিল কে? আওয়াজ করে চিৎকার করে জোরে বলুন দেন কে? সুস্থতা কার দান? জোরে আওয়াজ করে বলেন কার দান? আল্লাহর দান। হায়াতের সুস্থ সময়কে কদর করা। সুস্থ হায়াতে খালি দুনিয়ার কাম না, সুস্থ হায়াতে খালি চাকরি না, সুস্থ হায়াতে খালি ব্যবসা বাণিজ্য না, সুস্থ হায়াতে আসল জান্নাতের বাণিজ্যটা করা। কারণ সুস্থ সময়ের ইবাদতের অনেক দাম। সরওয়ারে দু আলম নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মৌতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর নবী বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। অগনাকা ক্বাবলা ফাকরিক, বার্ধক্যের সবল আসার আগে বার্ধক্য, বার্ধক্যের সবল আসার আগে যৌবন, অসুস্থতার সবল আসার আগে সুস্থতা, দারিদ্রতার সবল আসার আগে সচ্ছলতা। তোমার জীবন সচ্ছল, খাও দাও ঘুরো ফিরো সবকিছু করো, এই যে সচ্ছল হালাত, সচ্ছলতার কদর করো। কত মানুষ আছে যারা দারিদ্রতার কারণে নফল ইবাদত করতে পারে না, দারিদ্রতার কারণে আগুনের পারে বসে থাকে, দারিদ্রতার কারণে সারাদিন রিক্সা চালায়, পাগুলা কলা গাছ হয়ে যায়, রাতের তাহাজ্জুদ তার নসিব হয় না, পায়ের ব্যথায় রাতে কান্দি, হায় হায় দিনে যদি রিক্সা না চালাতাম তাহলে রাত্রে নামাজ পড়তে পারতাম। কত মানুষ আছে সারাদিন বুঝা বয়, দারিদ্রতার সবল তাদের লেবার বানায়ছে। তোমরা যারা সচ্ছলতার নিয়ামত পেয়েছো ভাই, সচ্ছলতার নিয়ামতকে কদর করো ইবাদত করে। কারণ দারিদ্রতা আসার আগে মালের কদর যদি কেউ না করে তাহলে আল্লাহ পাকের কাছে দেয়া ধনেরও হিসাব দিতে হবে। সরওয়ারে দু আলম নবী বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার জীবনের অবসরকে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। মানুষের হায়াতে কিছু অবসর জীবন আছে। যেমন যারা বাপের হোটেলে খায় অবসর, বাপের টাকার কাপড় পরে, বাপের টাকা দিয়ে মোটর সাইকেলের তেল কিনে আর পিক আপ টানে আর ঘুরে বেড়ায়, আছে না? স্বামী হার ভাঙ্গা পরিশ্রম করে বিদেশে, আর মহিলাটা বাড়িতে অবসর সময় কাটায় আর খালি টিভি দেখে, আছে না? অবসর এত কাম করার লাগে না, জামায় টাকা পাঠায় আর আন্ডা মাছ খান্ডা কিনে কিনে খায়, কোনো কাম নেই তো। এই যে অবসর কাউকে কাউকে আল্লাহ পাক দান করেছে, অবসরের সময়গুলোকে নষ্ট করার জন্য দেননি। অবসর বান্দাকে ইবাদতের জন্য দেয়া হয়েছে। অবসরের প্রতিটি মিনিটের হিসাব আল্লাহ পাক নেবেন, প্রত্যেকটা মিনিটের হিসাব নেবেন। কুমিল্লা মাহফিলে যাব তো সিএনজি পাম্পে গাড়ি থামাইছি, 4টা থেকে 9টা গ্যাস বন্ধ। সোনারগাঁও ওখানে পাম্পে গাড়ি রেখে নামাজে ঢুকছি, মাগরিবের নামাজ পাম্পের মসজিদে। নামাজ পড়ে কেবল বেরোইছি, দেখি গোল দিয়ে কতগুলা বয়ে রয়েছে। মনে হয় যেন দেখে মনে হয় যেন দোয়া নসের খতম করতেছে, এমন ভাবে বসছে।
তা আমি পাশে যে সালাম দিছি, দু একটা তো চিনে, মোবাইল ওয়াজ আছে। তা আমি জিগাইলাম কেমন আছেন? হুজুর ভালো আছি, আপনার ওয়াজ শুনি তো আমরা। আচ্ছা মোবাইল ওয়াজ আছে হুজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমারে দেখে তো টাস টুট জাল হয়ে বইছিল, এগুলো তো কেউ লুঙ্গির ভিতরে ঢুকে এমনি বইছে, কেউ লুঙ্গির নিচে রাখছে, এক একজন এক এক ভাবে রাখছে আর কি, রাইখা বুজুর্গের মতো বসছে আর কি। আমি যাই বললাম আসেন একটু মুসাফা করি, যেহেতু আমার ওয়াজ শোনেন। হাত ধরে চাইবে তো মুসাফা করছি, হাত ধরে কইছি একটু দাঁড়ান, একটু মুয়ানাকা করি। উঠায় যখন দাঁড় করাইছি মুয়ানাকার লেগে, নিচে দিয়ে তো ঝরঝর করে টাস সব নিচে পড়ছে, লুঙ্গিতে টাস। আমি বললাম এগুলা কি? টাইম পাস, এটা সময় কাটাচ্ছি হুজুর, সময় কাটাই। সময় এইভাবে কাটায়? অবসর সময় কাটানোর জন্য মহিলা তার স্বামীকে বলে ডিশ লাইনটা লাগাই দাও না, টাইম কাটে না। টেলিভিশন লাইনটা ঠিক করে দাও। অবসর সময় কাটানোর জন্য মনে করো ইন্টারনেট একেবারে প্যাকেজ ভালো একটা কিনা, হমানে খালি বয়ে বয়ে ঠেললা, আর কোনো কাম নাই। সরকারে তো আলম নবী বলেন এভাবে অবসর কাটাবে না। অবসর হায়াতের এক মূল্যবান ধন, হায়াতের মূল্যবান অংশ তোমার জিন্দেগির অবসর। তোমার অবসরকে তুমি কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। এগুলো সব হায়াতের অংশ। হায়াত ফুরায় গেলে আর আসবে না, এটা বরফের মতন ছোট হয়ে যাইতেছে। আল্লাহ পাকে হায়াতের কসম করে বলেন ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসান ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন হায়াতের কসম, আসরের কসম, কালের কসম, নিশ্চয়ই সব মানুষ ধ্বংসে আছে। তার মানে সব মানুষ লসে আছে, সবার হায়াত কমে যাইতেছে, বরফের মতন সবার জিন্দেগির টাইম গুলো চলে যাইতেছে। জীবন বাণিজ্যের মূলধন নষ্ট হয়ে যাইতেছে, শেষ হয়ে যাইতেছে, ফুরায় যাইতেছে। এই মূলধনের দিকে লক্ষ্য করে পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভেতরে দাঁড়ায় রয়েছে। কাবার ইমামও ধ্বংসে দাঁড়ায় রয়েছে, তারও হায়াত কমতেছে। মসজিদের নববীর ইমামও ধ্বংসে আছে, তারও হায়াত কমতেছে। মসজিদুল আকসায় যে ইমামতি করতেছে তার হায়াতও কমতেছে, সেও লসে আছে, ধ্বংসে আছে। আমেরিকার প্রেসিডেন্টের মসনদে যে বসে আছে তারও হায়াত কমতেছে। প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছে তার হায়াতও কমতেছে। বঙ্গভবনে ঘুমাচ্ছে, তারও হায়াত কমতেছে। হায়াত কমার দিকে লক্ষ্য করে সকল মানুষগুলা ধ্বংসের ভেতরে দাঁড়ায় আছে, লসে দাঁড়ায় আছে। কিন্তু আল্লাহ বলে ইস্তেসনা, একদল মানুষের ধ্বংস নাই, একদল মানুষের লস নাই। যে মানুষগুলা একই সাথে চারটি গুণের মালিক হয়ে যেতে পারবে, ওই মানুষগুলার ধ্বংস নাই, ওই মানুষগুলার লস নাই। কারণ তারা দুনিয়ার হায়াত শেষ করে মৃত্যুর দরজা দিয়া জান্নাতের হায়াতের ভিতরে ঢুইকা পড়তেছে। কেমন যেন রূপার বাণিজ্য শেষ করে হীরার বাণিজ্যে ঢুইকা পড়তেছে। রূপার মূলধন হারায়া হীরার মূলধনের মালিক হয়ে যেতেছে। দুনিয়ার 60 বছরের হায়াতের বদলায় সে জান্নাতের হায়াতের মালিক হয়ে যাচ্ছে।
তার লস নাই, তার ধ্বংস নাই। যারা হায়াত বরবাদ করতেছে তারা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে, আর যারা হায়াতে চার কাম করতেছে তারা জান্নাতের কাছাকাছি যাচ্ছে, দিন ফুরাইতেছে, আর সে তার রবের কাছাকাছি হচ্ছে, তার রবের নিকটতম হয়ে যাচ্ছে। এমন চার গুণের মানুষ যারা, তাদের ধ্বংস নাই, তাদের লস নাই, না দুনিয়াতে তাদের কোনো ক্ষয় লয় আছে, না কবরে তাদের কোনো চিন্তা আছে, না হাসরের ময়দানে তাদের কোনো পেরেশানি আছে। তাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। তাদের জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন, তাদের জিম্মাদার কে? আল্লাহ। তাদের জিম্মাদার আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে অল্প হায়াতের বদলায় জান্নাতের স্থায়ী হায়াতের উপঢৌকন দান করবে। ওই মানুষগুলার লস নাই, ধ্বংস নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চার গুণ লাগবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। ঈমান ও আমল ওয়ালাকে আল্লাহ পাক জান্নাত দান করবে। শর্ত হলো তার ভেতরে তাওয়াসি ইলাল হক, তাওয়াসি বিস সবর, আরো দুটি গুণ তার ভেতরে থাকা লাগবে। শুধু ঈমান আর আমলই এই উম্মতের নাজাতের জন্য যথেষ্ট না। উম্মত যদি নাজাত পেতে চায় তাহলে তার ঈমান আমলও লাগবে, তার আরো বাড়তি দুইটা গুণ লাগবে। তার অনেকে আছে বলে, হুজুর আমরা কোনো জায়েজ ঝামেলায় নাই। কি জায়েজ ঝামেলায় নাই আপনি? কয় নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, ঈমান হেফাজত করি, ব্যবসা বাণিজ্য করি, খাই দেই, কোনো ঝামেলা টামেলায় নাই। এটা দিয়ে সে বুঝাতে চাচ্ছে সে কোনো রাজনীতি করে না, সে কোনো ইসলামী আন্দোলনও করে না, সে কোনো মিছিলেও যায় না, কোনো মিটিংয়েও যায় না, সে কোনো চিল্লাই বিল্লাইও যায় না, মানুষের ধরে টানাটানিও করে না, সে কাউকে ভালো কথাও বলে না, হে নীরব থাকে। এটা তার দাবি। মানে তার ঈমান ঠিক আছে, তার আমল ঠিক আছে, আর কোনো জায়েজ ঝামেলায় হে নাই। যার ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, আর কোনো জায়েজ ঝামেলায় নাই, সে এখনো পর্যন্ত ঝামেলার থেকে পুরাপুরি বাঁচে নাই। হেও ঝামেলায় আছে, ধ্বংসে আছে। কারণ ঈমান আর আমলের দ্বারাই বান্দা নেক হয়, সালেহ হয়। আল্লাহর ধ্বংসের থেকে বাঁচবার জন্য বান্দাকে শুধুই সালেহ হইলে চলে না, মুসলেহ হইতে হয়। নিজে নেক হতে হয়, অপরকে নেক বানানোর তাগিদ তার ভেতরে থাকতে হয়। যদি কারোর ভেতরে শুধু নিজের ধান্দা থাকে, পরের ধান্দা না থাকে, তাহলে সে আল্লাহর খাঁটি বান্দা না। যেমন পূর্বের যুগে আল্লাহ পাক কিছু কওমকে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল যাও অমুক এলাকায় যায় দেখবা সবাই গুনাহগার, এই এলাকার মানুষটার উপরে আমি রাজি না, অসন্তুষ্ট হয়ে গেছি, তুমি এগোরে জমিন ধরে উল্টায় দিবে। হযরত জিবরাইল চলে গেছেন, যায় দেখে সবাই তো গুনাহ করে, কিন্তু একটা লোক নেককার, একজন গ্রামের মাঝখানে বসে শুধু ইবাদত বন্দি করে। হযরত জিবরিল নেককার বান্দাটার কাছে গেলেন। জিবরিল আমিন ভাবতেছেন এই নেককার বান্দাটা কি আসল নেককার নাকি নকল, একটু কাছে যায় দেখি। হযরত জিবরাইল কাছে যায় দেখে এই নেককার বান্দাটা এমন একটা নেককার বান্দা, যে নেককার বান্দাটা জিন্দেগিতে কখনো গুনাহ করেই নেই। তার মানে বাম পাশের ফেরেশতায় এখনো লেখা স্টাডি দেয়নি। বাম পাশে যিনি বসে রয়েছে
কলম ধরে বয়ে রইছে। জিবরিল আমিন যায় বলে, কি ব্যাপার, তুমি কিছু লেখছো না? কয়, কোনো গুনাহ করছে না। তুমি কিরকম লেখা লিখতেছো? কত ফাইল উপরে পাঠাইলাম, লিখতে লিখতে বইরা কাছে আবার উপরে পাঠাইয়া দিছি, বহুত ফাইল, নেক আমলের অভাব নাই। হযরত জিবরাইল আল্লাহর কাছে যায় কয়, আল্লাহ জমিন তো উল্টায় দিতে বলেছেন, কিন্তু এমন একজন মাঝখানে আছে যার আমলনামায় দেখছি গুনার দাগ লাগেনি, এখনো পর্যন্ত সে কোনো গুনাহ করেই নাই, তার বাম পাশের ফেরেশতায় কিছু লেখেই নাই। জমিন তো উল্টাতে বলেছেন, তাইলে আল্লাহ হেরে হাতে লয়ে উল্টামু নাকি হেরে শুদ্ধ উল্টামু? আল্লাহ কয়, না, ওরে শুদ্ধ উল্টায়া দে, হেরে সরান লাগবো না, ওরে সহ উল্টায়া দিবি। কেন মওলা কেন? আল্লাহ কয়, জিবরাইল আমার এই বান্দাটা খালি নিজের চিন্তাই করে, পরের ধান্দা করে না, নিজের ঈমান নিজের আমল লয়ে আছে। আমার অন্য বান্দারা যে গুনাহ করে জাহান্নামে যাচ্ছে, তাদের গুনাহগুলো দেখে তার সামান্য পেরেশানি চিন্তাও কখনো হয় না। সে আমার অন্য বান্দার ফিকির সামান্য সময়ের জন্য সে করে না। যে বান্দা আমার বান্দার ফিকির করে না, ওই বান্দা আসলে আমার বান্দা না। ওদের উল্টা বিনা শুধু এই স্বার্থপর বান্দাটাকে শুদ্ধা উল্টায় দে, ওরে সব উল্টায় দে। এ কারণেই উম্মতের উলামায়ে কেরাম মসজিদে নামাজ পড়ায়। আপনি অনেক সময় মনে মনে ভাবেন, হায় হায় হুজুর রে বেতন দেই আমরা, হুজুর দিয়ে আমাকে বিরোধিতা করে রে। এটা অনেকের দাবিও। এ কারণে অনেক সময় ইমাম রাখার সময় বলে রাজনীতি করা যাবে না, তার মানে সত্য কথাও কোয়া যাবে না। বুঝেন নাই? আপনাদের এলাকার কথা কিনা, আমাকে ঢাকার কথা বলতেছি। ঢাকার এই যে হুজুর ভেজাল টেজাল করা যাবে না, নামাজ পড়াইবেন, আমগো বাড়ি খাইবেন, চুপচাপ ঘুমাইবেন। এই কাম করার লেগে তো আল্লাহ মানুষ বানাইছে না। তুমি চুপ থাকতে পারো, কিন্তু যার সিনায় ইলম আছে তার মুখ তুমি বন্ধ করতে পারবা না, জীবনেও বন্ধ করতে পারবা না, জীবনেও বন্ধ করতে পারবা না। দাঈ ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী বান্দা, তারা ধ্বংসমুক্ত বান্দা। অবশ্য আল্লাহর পথে আহ্বান করবে কারা, কেমনে করবে? দাওয়াতের বিভিন্ন নিজাম এবং দাওয়াতের ফরজ তরিকা আল্লাহর নবী আলাদাভাবে শিখাইছেন। যেমন এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি কেউ গুনাহ করতে দেখো, ফালিগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যদি দেখো অন্যায় করে তাহলে হাতের দ্বারায় বাধা দিবা। তা যদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, এইটা যদি না পারো তাহলে মুখ দিয়ে দিবা। মুখেও যদি না পারো তাহলে ফাবিকালবি, অন্তর দিয়ে ঘৃণা করবা। ওয়াযালিকা আযআফুল ঈমান। এখন উম্মতের সকলে কি আযআফুল ঈমান গ্রহণ করার মেসদা? সবাই আযআফুল ঈমান হয়ে যাবে না। উম্মতের ভেতরে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক হুকুমত দান করেছেন। কাউকে পারিবারিক হুকুমত দিয়েছেন, কাউকে সামাজিক হুকুমত দিয়েছেন, কাউকে রাষ্ট্রীয় হুকুমত দিয়েছেন। এখন পারিবারিক হুকুমত যাকে দেওয়া হয়েছে, অর্থাৎ হে পিতা, আপনার শাসন, আপনার ধমক, আপনার পিটনি যাদের জন্য চলে, প্রয়োজন বোধে তাদের ন্যায়ের পথে চালাতে আপনি হাত ব্যবহার করবেন না। আপনি বাপ যে, আপনি আপনার ছেলেকে হাতের দ্বারায় দিনের কাজ করাবেন, আপনার বিবিকে আপনি হাতের দ্বারায় দিনের কাজ করতে বাধ্য করবেন, পর্দা করতে বাধ্য করবেন এবং শাসন করে বলবেন বুরকা বইরা যাবি। বুঝেন না এই কথা?
আবার কিছু মানুষ আছে যারা সমাজের নেতা, তারা সমাজের অপরাধীদেরকে হাতের দ্বারায় বারণ করবে। আর কিছু আছে যারা রাষ্ট্রের লিডার, তারা রাষ্ট্রীয় অপরাধগুলোকে হাতের দ্বারায় দমন করবে। কিন্তু জমানা এসেছে অপরাধ দমনের নয়, জমানা এসেছে অপরাধ লালনের। ঠিক না বে ঠিক ধরে বলেন, অপরাধ লালনের। কারণ নেতা অপরাধ দমন না করে বরঞ্চ যারা অপরাধ করে তাদের পিএস এর চাকরি দেয়, তুই যোগ্য, আজ থেকে তোর বেতন 5,000 বেশি। অপরাধ করে যে যেমন সৎ কাজের দাওয়াত, অসৎ কাজ থেকে বারণ, এর দায়িত্ব কি পুলিশ ভাইদের নাই? এই দায়িত্ব কি খালি হুজুর করে আল্লাহ দিছে? হুজুররা খালি হালাল আর হারাম ওয়াজ করে করে বুঝাইবে? আমাদের খতিবদের কাছে চিঠি আসে, মানে প্রশাসনের পক্ষ থেকে চিঠি, যে মারামারির বিরুদ্ধে ওয়াজ করবেন, সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াজ করবেন, মদ গাঁজার বিরুদ্ধে ওয়াজ করবেন, ইফটিজিং এর বিরুদ্ধে ওয়াজ করবেন। চিঠি আসে এবং আমরা করি, আমরা তো ওয়াজ করি। কিন্তু একটা দল আছে যারা মদখোরদেরকে পাহারা দেয়, একটা দল আছে যারা ইফটিজিং পাহারাদারি করে, একটা দল আছে যারা ঘুষকে পাহারা দেয়, একটা দল আছে যারা টাকা খেয়ে রাজপথে ফ্যান্সিডিতে বোতল ছেড়ে দেয়। ঠিক না বে ঠিক? যারা আওয়াজ করে ছেড়ে দেয়। এই যে যারা হাতের দ্বারায় অপরাধ লালন করতেছে, দমন করে নাই, তারা যদি অপরাধ দমন করত তাহলে জমিনে অপরাধ হতো না। যেমন কোন পুলিশ যদি পার্কে ঢুইকা কোন যুবককে ডেকে বলতো, তুই যাকে নিয়ে আড্ডা দিচ্ছিস এ কারোর বোন, কারোর খালা, কারোর মা, কারোর আত্মীয়, তার সাথে তুই ফষ্টি নষ্টি আলাপ করতেছিস বসে বসে, তোর মতো দুষ্ট ছেলে যদি সুযোগ পাইতে তাহলে আমি পুলিশ অফিসারের বোনটাকেও তুই নিয়ে আসতি, কেন তুই এখানে বসে আছিস? যদি এমন অপরাধী কখনো দেখি সূর্যের আলোতে পাপাচার আর জেনাকারে লিপ্ত হয়েছো, অপরাধ কার্যে যদি দেখি তাহলে মাথার খুলি উড়ায় দিব। যদি এমন ভূমিকায় দেশের প্রশাসন একবার যদি জমিনে ভূমিকা রাখতো অপরাধ বন্ধের জন্য, তারা যদি দাঈ ইলাল্লাহ হয়ে যেত, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে মানুষদেরকে যদি তারা আহ্বানকারী হয়ে যেত, তাহলে বাংলার মাটিতে সূর্যের আলোয় অপরাধ করার যোগ্যতা কোনো মায়ের সন্তান করত না, কোনো মায়ের সন্তান করত না। অনেকে মনে করে এই দায়িত্ব খালি দাওয়াত তাবলীগের মানুষের, যারা চিল্লায় যাইব হেরা এই কামটা করবো। আমরা না, আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, আমরা কি তাবলীগ করি? আমরা এই কাম করবো কেন? না না, এই জিম্মাদারিটা ধ্বংসের থেকে বাঁচার জন্য আল্লাহ পাক প্রতিটি মুসলমানকে দান করেছেন। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দিকে আল্লাহর বান্দাদেরকে আহ্বান এবং ধৈর্যের দিকে আল্লাহর বান্দাদেরকে আহ্বান করা। এই 4 গুণ, 2টি গুণ হলো নিজের জন্য আর 2টি গুণ হলো পরের জন্য। নিজের ফিকির এবং পরের ফিকির যেই জাতির ভেতরে পাওয়া যাবে তাদের ধ্বংস নাই, তাদের জিম্মাদার কে? আল্লাহ। আসুন হায়াতের মূল্যবান সময়কে নষ্ট না করে এটাকে কাজে লাগাই, শুধুই মাত্র নিজের ফিকির না করে পরের ফিকির মাথায় এনে দায়ী হয়ে যায়। যদি এই 2 গুণ অর্জন করতে পারি তাহলে আমাদের দুনিয়ার মাটির উপরেও ধ্বংস নাই। এমন গুণে গুণী হয়ে সমুদ্রে ঘোড়া নামালে সমুদ্রের উপর আল্লাহ পাক রাস্তা বানায় দিবেন। খুদাই মদদ আল্লাহ পাক বান্দাকে জমিনেও দান করবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতের মূল্যবান সময়ের কদর করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ?